উনিশের একাদশ শহীদ স্মরণে শিলচরে বহুভাষিক ঐক্যের মহামিছিল। উনিশের চেতনাকে জাগ্রত করতে বৃহস্পতিবার উপত্যকার 3 জেলায় বহুভাষিক ঐক্যের মহামিছিলের ডাক দিল বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সমন্বয় মঞ্চ বরাকের আওয়াজ। রক্ত রাঙানো উনিশের ইতিহাস ও আত্মবলিদানের ফলশ্রুতিতে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য ও ভাষার অধিকার বাঁচিয়ে রাখতে এদিন বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে মহামিছিলে অংশগ্রহণ করে পথে পায়ে পা মেলান। আগামী 19শে মে বরাক জুড়ে আয়োজিত হতে যাওয়া ভাষা শহীদ দিবসকে সামনে রেখে শিলচরস্থিত নেতাজি মূর্তির পাদদেশ থেকে বহুভাষিক ঐক্যের মহামিছিলটি শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা শেষে গান্ধীবাগে এসে সমাপ্তি হয়। 19এর চেতনাকে জাগ্রত করতে এই পথ চলা আক্ষরিক অর্থে এদিন এক মহামিছিলের রূপ নিতে দেখা গেছে। মাতৃভাষা বাংলা সহ প্রতিটি ভাষার মর্যাদা রক্ষায় এদিন বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মানুষ তাদের পরম্পরাগত পোশাক পরিধান করে মিছিলে অংশগ্রহণ করে একাদশ শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। মিছিলে শহরের বিভিন্ন স্কুল ও কলেজ সহ শতাধিক সংগঠনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 1961-র ভাষা আন্দোলনকে দিক দিগন্তে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নবপ্রজন্মের মধ্যে একাদশ শহীদের চেতনাকে জাগ্রত করতেই এই আয়োজকদের এই প্রয়াস। একাদশ শহীদের আত্মবলিদান ও 61-র রক্তরঞ্জিত দিনটিকে স্মরণীয় করে তুলতে এই মহামিছিল সরকারের কাছে এক বিশেষ বার্তা পৌঁছানোর পাশাপাশি উপত্যকার প্রতিটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে বলে ধারণা মানুষের। এই মিছিল উপত্যকার প্রত্যেক ভাষিক জনগোষ্ঠীর মনে 19এর চেতনাকে জাগ্রত করার পাশাপাশি সকলকে ঐক্যসূত্রে বাঁধবে বলে এদিন আশা প্রকাশ করেছেন আয়োজকরা। বহুভাষিক ঐক্যের মহামিছিল সর্বাঙ্গীনভাবে সফল ও সার্থক হওয়ায় বরাকের প্রত্যেকটি মানুষকে এদিন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আয়োজক সংস্থা বরাকের আওয়াজ। হিফজুর রহমান বড় ভূঁইয়ার রিপোর্ট, নববার্তা টুডে। মহান দিনে আসুন আমরা মহান ভাষা শহীদদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই এবং মাতৃভাষার প্রতি আমাদের অটুট ভালোবাসা ও ঐতিহ্য বজায় রাখার শপথ গ্রহণ করি। জয়। পিছনে পিছনে ওই যে কবি কবি ওই মানুষ কই আমরা পিছনে ও পিছনে আর